বৃষ্টির সময় যে তুমি কি করবে? এখন মেজাজ সার্ভিস গোটা দিল্লি আলুভাঙ্গা ইসলাম আছে। আমাদের এই বাজারঘাটিতে ব্রিজ থেকে নামিয়ে এসে যে বাজারের ভিতরে মসজিদ আছে, মসজিদের ভিতরে মানে মসজিদের সাইডে যে বাজারটা আছে চাউলহাটিটা, এখানে মনে করেন যে পানি আটকেছে। এই সরকারি কামের জন্যে আমাদেরকে মনে করেন যে সমস্যা হয়ে গেছে। দেখুন মনে করেন যে এই সরকারি কামের জন্য আমাদেরকে আমাদের এই যে এগুলো হলো চাউলের দোকানদার, এগুলো হলো চাউলের দোকানদার। এই দোকানদারগুলো কী করবে বা কোথায় দোকান দিবে আমরা তা জানি না। কারণ আপনার কাছে একটা আবেদন জানাই, আপনারা বাজারটায় কাজ করছেন, পানিটা বের করার বুদ্ধি করে দেন, নাহলে আমরা অসহায় মানুষ দোকানদার মানুষের কোথায় যাব। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। দেখুন সরকারি কামের জন্যে আমাদের বাদেখালি বাজারে ভিতরে পানি দেখছেন। দেখুন আমি পানির মধ্যে খাড়া আছি। এখানে যে এই সরকারি কামের জন্যে মনে করেন যে কোথাও পানি যাওয়ার ঘাট নাই। এরা যে কামত হচ্ছে, কাম ধরার আগে যে মনে করেন যে বাজারটা যে পানি যে কোথায় যাবে এই জিনিসটা ওরা কিন্তু মাথা মধ্যে নেয় নাই। যাই হোক, আমরা সরকারের কাছে আবেদন করি এই বাজারে যাই কাজটা নিচে তাই যেন পানি যাওয়ার রাস্তায় বাই করে দেয়। দেখুন দোকানদাররা কী করে খাবে দেখুন। বাজারে সরকারের যে কাজটা নিছে, এরা কাজ করার আগে মনে করেন দেখা যায় আপনার পানি যে কোন বাইরে যাবে সেই পানিটা ঘাটারা করে দেয়নি। এই পানিটা না করাতে দেখেন বাজারের মধ্যে পানি কত আটকেছে। চলেন দর্শকেরা আপনাদের দেখাই। এই যে এটা হলো মেন রাস্তা, এই যে কাম দোকানটা তেমন বন্ধ হয়ে আছে দেখছেন। তাহলে আমরা দোকানদারি করে খেতে পারতেছে না। কাস্টমার কীভাবে আসবে, পাবলিক কীভাবে আসবে দেখুন। ভাই দেখেলি বাজারে সরকারি কামতে এ পাশে আপনাদের রাস্তা ছিল, এই রাস্তাটা এরা না করে দিয়া আপনাদেরকে মনে করেন যে পানি যাওয়া কোনো ঘাট নেই, এই পাশে পানি যাওয়া ঘাট ছিল। বা দেখালি বাজারে বৃষ্টি পানিতে বন্যা উঠে গেছে। যাই হোক, এই বন্যাটা হতো না, এ হলো বৃষ্টি পানি পড়লে আটকেবে। কী কারণে সরকারি কাম হচ্ছে, তো এই জন্য মনে করেন যে পানি আটকেছে। পাবলিকে খরচ কীভাবে করবে জানি না আমরা, মানুষ কীভাবে আসবে বাজারে, কীভাবে আসবে মানে খরচ নিতে। দেখুন সব দোকানদারি বন্ধ করেছে, দোকান কেউ খোলা নেই। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওটা, আমি একটু পরে ছাড়বো। যাই হোক আপনারা শেয়ার করে দেবেন সবাই। বা দেখলি বাজারে সরকারি কাম হচ্ছে, এই জন্যে পানি আটকেছে, বাইরে কোনো বুদ্ধি নেই। ওই যে দেখা যাচ্ছে সরকারি কামের জন্য পানি আটকেছে, ওই পাশে পানি যেত, ওই পাশে মনে করেন যারা কাজ করছে।
কাজ করিয়ে পানি মনে করেন যে আটকে আছে। পানি যাওয়ার কোথায় কোনো ঘাট নাই, জায়গা নেই। বৃষ্টি মানে এটা তো সামান্য, এর থেকেও আরও বেশি হতে পারে, আমরা জানি না। বৃষ্টি আরও বেশি পড়ে আরও বেশি হবে। এবার সে চাউলের দোকানদার, এদের সুপারির দোকানদার, একটা মনে করেন দোকানদারি করতে পারবে না, না হলে 2-4 দিন পানি না না যা পর্যন্ত। হাট কমিটি বলছি আমরা, তারা এখন কী করবে দেখি। আপনি কিছু বলেন। এই যে দেখেন তো আমাদের সম্পূর্ণ একটা আমার দোকানদারি নষ্ট, আমি নষ্ট করে পাঠিয়েছিলাম। আমাদের পানি বাগড়ে আমাদের পান সুপারি পচে যাচ্ছে, সুপারি পচে যাচ্ছে। আমি দোকানদারি একটা দোকানদার করে খাই, আমাদের কোন পেটে লাগতে দিবেন, সেটা কী করবো আমি? পাবলিক পাবলিক এসে ঘুরে যাচ্ছে, আমার কাছে পানি আসতেছে না, পানি খুঁজে আসতেছে। এই দেখেন এই গোটালে পানি, যেটা আমার বাড়ি। হাট কমিটি বলো, মানে হাট কমিটি আমি বলছিলাম হাত তুলতে আসতেছে না, সে আসি দেখি যায় পানি খায় এঙ্গেরি পানি। কী করবো? আমরা পেটের লাত্তি মারা দোকানদারি করে পাচ্ছি না। বা এখানে বাজারে আমরা দোকানদার মানুষের আমরা কী করি খাবো? আল্লাহ আমাদেরকে বাঁচান। আমরা এখন কি বলবো, আমাদের বলা কিছু নাই। এই যে পানি হচ্ছে, আমরা এখন কি করব? দোকান কোথায় দেবো? আমরা দোকানদারি করে কেমনি খাবো? দেখেন, ওই যে সরকারি কামের জন্য আমাদের এখানে পানি হচ্ছে। একটা দোকানও মনে করেন যে খোলা না, সবগুলো দোকানে বন্ধ। আমরা কি করব জানি না। যাই হোক, আপনারা একটা আবেদন, যারা সরকারি কাজ নিছে তাদেরকে বলেন আমাদের পানি দেওয়ার ঘাটটা করে দেন। আমার বেশি কিছু বলবো না, খালি যে পানি যেন এখান থেকে যায় আমরা সেটাই বলি। পানি খাইলে বাইকার বুদ্ধি করে দিলে আমরা তাই খুশি, আর কিছু কথা না। আমার কোনো দাবি নেই, একটা দাবি, পানিটা কীভাবে যাবে সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করি। বা দেখালি বাজারে পানি আর পানি। কালকে বৃষ্টিতে ঝড়েতে পানি হচ্ছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। বা দেখালি যে পানিতে আগে যে রাতে বৃষ্টি পড়েছে, বাতাস হচ্ছে, তাতে আমাদের ক্ষতি হয়েছে। আমরা অনেক কষ্ট হয়েছি। সামান্য আমি একজন দোকানদার, আমার দোকানে পানি হচ্ছে, আরও 10 জন দোকানে পানি হচ্ছে। এই পানিটা আমরা এখন কীভাবে টান দেবো? আমাদের যে ক্ষমতা নেই যে পানি টান দেওয়ার। এখন সরকারি কামের জন্যে আমাদের ক্ষতি, কেউ পরীক্ষা পাইছে, কেউ পাইছে না। আমাদের এই জায়গায় চাউলের দোকানদার, এখানে 10-15 চাউলের দোকানদার আছে। তারা মনে করেন যে আজকে দোকান দিতে পারবে না, আজকে পারবে না, কালকে পারবে না। আমরা জানি না যে কোন দিন পানি যাবে, তারপরে কাস্টমার আসবে। জনগণ না হলে তো ব্যবসা হবে না, তাই না? তাই আমরা খুব শীঘ্রই মনে করেন যে এখান থেকে পানিটা টান দেওয়ার ব্যবস্থা করেন। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন। বা দেখেন বাজার থেকে পানির জন্য এখান থেকে টান দেওয়া হয়, এটাই সরকারের কাছে আবেদন। সরকারি মানুষের কামের জন্য আমাদেরকে মনে করেন সমস্যা হয়েছে, বুঝছেন? যাই হোক, সরকারি কামের জন্য আমাদের সমস্যা হয়ে গেছে। ওরা কাম ধরতে ঠিক আছে, আমরা মানিয়ে নিছি, কাজ করুক, কিন্তু পানিটা যাওয়া আমরা বুদ্ধি করে দিই। পানিটা গেলেই তো আমরা দোকানদারি করতে খাই পারি। পাবলিক যদি না আসে, আমরা খরচ বেসবো কার কাছে? জনগণ যদি না আসে, আমরা খরচ বেসবো কার কাছে? আমরা খালি দোকান নিয়ে কি বসে থাকবো? একটা আবেদন করি, যেমন সরকারি কাজ করতেছে, যেমন সরকার থেকে যেমন লোকগুলো আসিয়ে পানিটা টান দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।